ধান দুব্বা, উপরে আম পাতা, তারপরে নারকেল, তারপরে এই গামছা টামছা যা আছে। এই শোনা, তাহলে সব গছ একরকম হয় কেন? এটা হলো নিরাকার সত্তা। কি সত্তা? নিরাকার। এটা কোন আকার? আপনিও নিরাকার, আমিও নিরাকার। গডের নিচে একটা পদ রাখতে হয়, সব ব্রাহ্মণরা বুঝে। কিসের পদ্ম? স্থিতি। আপনার কোথায় স্থিতি ছিল? পিতার মস্তকে সহস্রদল পদ্মে, পিতার মস্তকে সহস্রদল পদ্মে। এই জন্য সহস্রদলের পদ্মের প্রতীক হলো পদ্ম ফুল। আমি নিরাকার। কামাদি কর্মাবশে আনলি মাতুর গর্ভাবাসে। যখন মায়ের গর্ভে আসলাম, নিরাকার থেকে আকার শুরু হয়ে গেলাম। আবার মৃত্যুর পরে আপনিও নিরাকার, আমিও নিরাকার। যাক, এই ঘটের নিচে দান দিলে লক্ষ্মীর প্রতীক। ঘটের উপরে আম পাতা দেওয়ার লাগে কেন গো মা, বলো তো দেখি? পঞ্চতত্ত্বের প্রতীক। প্রতীক বুঝলাম কেন, আনতে মুখে নেই। কলা গাছ ছাড়া বিয়ে হয়নি, হয় না? হয়তো হনে কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, মাঝে মধ্যে এই কথা শুনে তো এখন আবার মাঝে মধ্যে নিয়ে রাখে। একবার গেছি ছাত্রের বিয়া, আমার একটা ছাত্রী আছে, আমার জীবনে হইলা ছাত্রী। তো ছাত্রীর মানে ছাত্রীর নাতির ফুটো বিয়া চালাইতেছি। তো বিয়া গেছি, বিয়া দিয়ে এমন কলা গাছ দিয়েছে প্লেন। আরে কি সুন্দর সবুজ কারেন্ট কয়। মন না চিন্তা করছি ব্যাপারটা কি, গেছায় দিই প্লাস্টিকের কলা গাছ। এই জন্য আমি কইছি আরে এলাকায় আজকালকার পোলাপান প্লাস্টিকের ভালোবাসা। এই বুড়াডির জীবনে নেই, জামাই নাম কইতা না কইব বুড়া দিয়ে। হ্যাঁ, আর পোলাপান দিলে নতুন যদি বিয়ে তেজপাতা বানা দেখতেছে, কাপড়টা কিনে দিবে জামাই, এইটা পছন্দ না, আমি যাবো। হ্যাঁ, গিয়া কি করে জানেন? যতটা কাপড় কিনবো জামাই রাত দেয়, একটা অত নয় না, খালি মোবাইল ডালিয়ে আসে। ৬০০ টাকা থাকলে দাবার জামাই। কলা গাছ ছাড়া বিয়ে হয় না, কলা গাছ ছাড়া পূজা হয় না, কলা ছাড়া যজ্ঞ হয় না, কলা গাছ ছাড়া ঘর প্রতিষ্ঠা হয় না। কলা গাছের কি গুণ, এই ঘটের কি গুণ? প্রতিমা নাই, মনে করেন প্রতিমা নাই, ঘট আছে, পূজা হবে না? এখন প্রতিমা আছে, ঘট নাই, তাইলে ব্রাহ্মণরা পূজা করে কই প্রতিমার মধ্যে না ঘটের মধ্যে? তো সবার পূজা ঘরের মধ্যে হয়। ঘরটা হলো হৃদয়। কেন আম পাতা দিতে হয়? শুরু করে বলে যায়, আবার যদি বানাটা না পায় একবারে কইয়া যায়। মহাদেবের এক নাম হলো যোগীশ্বর। যুগ যুগান্ত ধরে এক জায়গায় বসে তিনি তপস্যা করতে পেরেছে। একবার এমন তপস্যা করেছে, কত যুগ চলে গেছে বলতে পারে না। মহাদেবের শরীরে এত ময়লা জমেছে, ময়লা ওই দুর্গা মহাদেব যে গরুডারের উপর সরে, এটা হলো নন্দী, এবার রূপ পাল্টাতে পারে। এই নন্দীকে নিয়ে দুর্গা মহাদেবের সমস্ত মাটি দেহ থেকে সরিয়ে মনের অভিলাষে ছোট্ট একটা পুতলা তৈরি করছে, মাটির পুতলা। মহাদেব পার্বতী মাতৃত্বের প্রতীক জেগে উঠেছে ভেবে ওই পুতলার মধ্যে প্রাণ দিলেন যুগ বলে, যার নাম হলো গণেশ। দুর্গার কাছে যখন সন্তান পাঠালো, দুর্গা পুত্রকে আনন্দিত হলো। দুর্গার সমস্ত দেবতাদেরকে আহ্বান করলেন, তোমরা সবাই এসে আমার সন্তানকে আশীর্বাদ করো। সবাই আসছে, কিন্তু একজন আইছে না, এটার নাম হলো শনি। শনি বলছে, বোন আমি যেতে পারবো না। বলে কেন? বলে আমার স্ত্রী আমার অভিশাপ দিছে। স্ত্রী স্বামীর অভিশাপ দিছে কি জানো?
বলে তুমি যদি কার দিকে চাও চোখটা খুললা তার অমঙ্গল হবে, এই জন্য শনি কারো দিকে তাকা না। দুর্গা বলছে যত অমঙ্গলই হোক তোমাকে আসতে হবে, বিধাতার বিধান। তো তো শনি গেল, যাওয়ার পরে যখন খুলে দিয়েছে, শনি যখন চাইছে মাথা গেছে পরে, এবার দুর্গা তো তাণ্ডব আরম্ভ করছে। হ্যাঁ, নিজের মাথা নিজে একটা হাত লইলেছে। কালীদের নাম কি? ছিন্ন মস্তা। এত বিবেক স্বরূপ দেখে মহাদেব বলল, পার্বতী শান্ত হও, তোমার ছেলে জীবিত হবে, সে মরতে পারে না। নন্দী প্রভু যাও, উত্তর দিকে যে প্রাণীটা শুয়ে দেখো তার মাথা নিয়ে আসো। পাইল কই? ঐরাবত। ঐরাবত কি? দেবরাজ ইন্দ্রের। তাহলে মাথাটা কেন অমরত্ব পাবে? ইন্দ্রের মাথার মধ্যে পারিজাত পুষ্পের মালা দিয়েছিল কুনমণি দুর্বাসা বলে। এই জন্য অনেক কথা আছে কানে, সেদিকে যাব না। মাথা লাগাইলো, পার্বতী বলছে আমি মানি না, আমার ছেলের মাথায় হাতির মাথা থাকবে, আমি মানি না। তখন দেবতারা বলেছিল, শোনা পার্বতী, আমরা সমস্ত দেবতারা তোমাদের ছেলের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যে কোনো দেবতা পূজা করবে আমাদের পূজার আগে তোমার ছেলের পূজা করতে হবে, গণেশের পূজা করতে হবে। আর যদি গণেশের পূজা না করে যে কোনো পূজা করে, সে পূজা আসুরিক হয়ে যাবে, অসুরের হবে, সেটা দেবতার পূজা হবে না। সেই জন্য কালী পূজা তো গণেশের নাম, লক্ষ্মী পূজা তো গণেশের নাম, দুর্গা পূজা তো গণেশের নাম, গণেশের সাধ্যের মধ্যে পূজা যে কোনো অনুষ্ঠানে। দুর্গা পূজার এই বছরের প্রথমে নারায়ণ বলেছিল, তোমার এই ছেলে আমারই অংশ, আমি তাকে আশীর্বাদ করলাম, বছরের প্রথমে যার পূজা করব এটাই তোমার ছেলে। বিঘ্ন বিনাশ। এবার মহাদেবতারা বলছে, নন্দী তুমি কোন জায়গা থেকে হাতিটাকে পেয়েছো? বলে আমের বনে দুর্বা গাছের উপরে বসেছিল, শুয়েছিল। বলছে যে গাছের ছায়ায় হাতি ঘুমিয়েছিল, সেই হাতির গাছটার একটা মূল্য দিতে হয়। বলে কি করতে হবে? বলে ওই আম গাছের 5টা পাতা পঞ্চতত্ত্বের প্রতীক হিসাবে প্রতি ঘটের মধ্যে দিতে হবে। দুর্বা তো এমনি দুর্বাস থেকে অমরত্বের পর নিয়েছিল, তাই ঘট বসালাম, কলা গাছ লাগালাম। হ্যাঁ, মাল্য চন্দন, এবার বলছে কি? মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধদি দিয়া ঘোর মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কে বললেন? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল যথা নানা উপহার গন্ধে ভাসে, সরসে ভাসে পরমেশ্বর সরসে ভাসে। সময় হাত তুলো, হরি বল 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 হরি বল। এবার আসেন প্রসাদের কথা। প্রসাদ দেওয়া শুরু হয়েছে, আপনিও জানেন আমিও জানি, কারণ না দিলে এই এত ভক্তকে একবারে সামাল দেওয়া। আপনারা যত দেখতেছেন হেন এর অর্ধেক আগে গেছে হেন। তবে এই সবাই প্রসাদ নিয়ে যাইবেন। যদি কেউ প্রসাদ ছাড়া যান, আমরা দলের এই 8 জন ছাড়া না, তমল তারও ছাড়া নেই, এই তমল আমরা 9 জন, এই 9 জন ছাড়া যারা আছে সবার তাদের নিমন্ত্রণ তার বাড়িতে, যে প্রসাদ না লয়ে যাইব। বুঝেন না? সবার বাড়িতে ভাত আছে, প্রসাদ নাই। কারো বাড়িতে যেন ফাঁক টাক না হয়। প্রত্যেক বছরে তো খাও, কি কো শাক খাওয়া দেখো না কেমন স্বাদ লাগে। কে তাই সবাই প্রসাদ নেবে, আর যার যার থাল দয়া করে পরিষ্কার করে দেবে। নানা দ্রব্য আয়োজন, আজকে অন্ন না অন্ন দেখাইছি,
ঘুরে ঘুরে দেখাইছি কি কি হইতে আছে না হইতে আছে, বুঝছেন না? হ্যাঁ, তবে আমরা মা বোনেরা প্রসাদ দিত জানে না দাদা, আগে শুক্তা দেবে না বাজি দিবা। এইটাই ভুল। আমি কই শুনে মন রাখ, ওইল দেশ বিদেশ নিমন্ত্রণ, মহাপ্রসাদ পাইবার আশায় আসিয়া ছুটিল ভক্তগণ। প্রথমে খাসারি শুক্তা, কি ডাল? খাসারি ডাল বুঝছনি, কলুইতে। প্রথমে খেসারি শুক্তা, পাতে বসে করে সাক্ত প্রকাশ। ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ, গন্ধে তুষ্ট যত দেবগণ, সর্বাগ্রে আমার দিয়া করে নিবে। বাঙন বাজা আসিয়া বলে আমি আবার কম কিসে আগ্রা চলে আমার বাজা হয়। লাভরা আসিয়া বলে মহাপ্রভুর কৃপা বলে ত্রিভুবন হইলাম জয়। বারাই কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি, আমি পঞ্চরসের পাচন। বারেল কি বুঝেননি? বারেল কি? কলা গাছের ভিতরে যে নরম অংশটা। বারাল কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি, পঞ্চরসের পাচন। ভক্তিভাবে খাই যদি পার হয় ভবনদী অন্তে জয় গোলক বৃন্দাবন। বলে আমার সম্মান তত বেশি, টাটকা ঘিতে দিয়ে লয় সম্ভার, তেজপাতা লং জিরা মেথি, তারা হইল আমার সাথী, আমি হইলাম সর্বগুণাদার। মিষ্টান্ন আসিয়া বলে রঘুবংশের তে কারণে আছে নিদর্শন। দশরথের ৩ রানী আমায় পেয়ে বড় খুশি, আমার পূজা করে ১২ মাস। ধুপ্ত আসিয়া বলে গল্প বস্তু না হলে শুদ্ধ সেবা কোন শাস্ত্রে কয়। তাই গুরবাটাকে সঙ্গে লইয়া উদয় হইলেন দধি মহাশয়। তারপরে কি বলে? ফিরি বলা ভাই কানাই বলাই, ফিরি বলা ভাই কানাই বলাই, ফিরি বলা ভাই কানাই বলাই। গোসাই গৌর গৌর করছেন বালা, এটা কি করছে? এটা জারা দিছে। দুইটা একটু নিচে পড়লে যদি 1 ফুট বেশি নিতে পারি সহলে খাওয়ান লাগতো না। আমরা যে কি কম, আমরা তো গোবিন্দের শাড়ি, বুঝছেন না? এই 6 মাস ধরে 1 কলা বাড়িতে খাই, আর ঘরের বাড়িতে সালাই যাই না কোনো মতে। হ্যাঁ, কার ডান্স করে না? আমরা গোবিন্দের সারি যাই মানুষের বাড়ি বাড়ি। এবার মনে করেন কীর্তন হয়েছে না যত 240 দিন। 1 মাস কীর্তনে গেছে তীর্থে, আরেক মাস খাই গেছে 5 আগস্টে। 9টা অধিবাস বন্ধ হয়েছে 5 তারিখের এই পরে খতম। এবার চিন্তা করছি না জানি কি পরে দেখে না আর আসেন লাগছে কীর্তন বাইরে গেছে কারণ। হ্যাঁ, তোমরা সবাই প্রসাদ নেবে, আর তোমরা বৈষ্ণব সবাই এই নিবেদন দৃষ্টি করো সমাপন। কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু আপনাদের মতো বৈষ্ণবদের হাতে অর্পণ করেছে, তাই এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আমি আপনাদের হাতে অর্পণ করে দিলাম। তারপরে কি করতে হবে? আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনে আসলে অধিবাস হবে না। আর একজন আসে যিনি কুঞ্জ সভায় নিযুক্ত, ওনাকে বলা হয় মহন্ত। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ, কীর্তনের করে অধিবাস হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম।
প্রকাশ, সবার আনন্দমন, বৈষ্ণবের আগমন। কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ, দিয়া মাল্য চন্দন, কীর্তনের করে অধিবাস। এই যে মালা চন্দন একটু আগে দিয়েছে, এটা দায়িত্ব কার? নিত্যানন্দ প্রভু বলেছিল, বাইনিতাই যাও, নিমন্ত্রিত বৈষ্ণবদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দাও। তাই পদকর্তা কি সুন্দর করে লিখেছে, সবাই জোগাড় দাও। জয় জয় হরি বল হরি বল। এই নবদ্বীপ মাঝ হে জয় জয় নবদ্বীপ মাঝ কেউ যাবে না, এখানে 15-20 মিনিট নৃত্য হবে, তারপরে যাইও, কারণ ওইখানে ভোগ হয়ে গেছে, প্রসাদে জায়গা নেই। মহাপ্রভুর আদেশ পেয়ে অদ্বৈত প্রভু এই কুঞ্জ সাজাচ্ছে। আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন। এই যে আপনাদেরকে কয়েকবার আমি হরি বল বলেছি, এইটা আমার ইচ্ছায় নয়। আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন, কীর্তনের পরে অধিবাস। আপনি শ্রী নিতাই ধন দেয় মাল্য চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্বাদ। নিতাই ভক্তদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণব কৃপা করে যখন এসেছ, এই 32 প্রহর হরিনাম সংকীর্তন তোমরা সবাই নিজ গুণে ক্ষমা কৃপা করে করবে। আর আমি বলছি, আগামী বৎসর আবার এখানে এই 8টি ফাল্গুন কীর্তন হবে, সেদিন আমরা সবাই থাকব। জন্মগ্রহণ যখন করেছি, একদিন মৃত্যুর স্বাদও আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই নিজের দিকে তাকাইয়া বলছি, যদি আমার জীবনে কোনো ভুল করে থাকি, তোমরা আমার অপরাধগুলো ক্ষমা করে দিও। দেখা হবে, আর ওই পর্যন্ত না হয় তোমাদের চরণ ধুলেন মাথায় তুলে দিলাম। তাই তোমাদের চরণ ধুলে যেন ও তোমরা দিও। সবে
সবে আমার চরণ ধুলি চরণ ধুলি সবে আমার চরণ ধুলি বাজাই তাতা থইয়া থইয়া করতলে অদ্বৈত চপল হরিদাসে করে গান শ্রীবাস দরই তাল নাচে গোড়া কীর্তন মঙ্গলে। আপনারা সবাই দাঁড়ান, দাঁড়িয়ে একটু নৃত্য করুন, তারপরে প্রসাদ দেবে।